আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে 1 পাউন্ড চকলেট কেক। আমি কেকটাকে আগে থেকেই স্লাইস করে নিয়েছিলাম। এখানে আমি কেকের উপর সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। অনেকেই মিল্ক সিরাপ দিয়ে থাকে, বাট আমি আজকে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। মিল্ক সিরাপটা দেওয়ার ফলে কেকের টেস্ট দ্বিগুণ পরিমাণ বেড়ে থাকে। এখানে সবাই আমার কালো হাত ইগনোর করবেন। আমি সবসময় পাইপিং ব্যাগে ক্রিম ভরে এভাবে ক্রিম দিয়ে থাকি কেকের ওপর। এভাবে ক্রিম দেওয়াটা আমার কাছে খুব ইজি মনে হয়। এতে করে ক্রিম বেশিও পড়বে না, কমও পড়বে না। এখন আমি একটা প্লেট নাইফ নিয়ে কেকের উপর ক্রিমগুলো সমান করে নিব। এখানে ক্রিম স্মুথ ফিনিশিং আনার কোনো প্রয়োজন নেই। এখন আমি কেকের একটা স্লাইস কেকের ওপর দিয়ে দিব। আবার এই স্লাইসের উপর আমি সুগার সিরাপ দিয়ে নেব। সুগার সিরাপটা পরিমাণ মতো দিতে হবে। সুগার সিরাপ কম দেওয়ার ফলে কেকে ফিনিশিং দেওয়ার পরে ক্রিমগুলো ফেটে ফেটে উঠতে পারে। এখন আমি কেকের উপর আবার পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দিয়ে নেব আগের মতো করে। ক্রিম দেওয়া হলে আবার প্লেট নাইফ দিয়ে ক্রিমগুলো সমান করে দিব। এই চকলেট ক্রিম কীভাবে তৈরি করতে হয় একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন আপনারা। এখন আবার আরেকটা কেকের স্লাইস দিয়ে নিব। এভাবে একইভাবে কেকের 3টা স্লাইস দিয়ে নিব। এই কেকটা একটু বড় হওয়াতে আমি 4টা স্লাইস করে নিয়েছিলাম। এখন ওপরে অল্প ক্রিম দিয়ে আমি ক্রাম কোটিং করে নেব। এখন আমি কেকে ক্রাম কোটিং করে ফ্রিজে সেট হতে 1 ঘন্টা রেখে দেব। ক্রাম কোটিং করার পর কেকটা ফ্রিজে রাখার ফলে খুব সুন্দর হয়ে কেকটা সেট হয়ে যায়। এখন আমি একটা প্লেট নাইফ দিয়ে কেকের সাইডটা একটু টেনে নেব। এতে করে কেকের বাড়তি ক্রিমগুলো চলে আসবে প্লেট নাইফে করে। প্লেট নাইফ দিয়ে এবার কেকের উপর দিকেও একটু টেনে নিব। এই তো হয়ে গেল আমার কেকের ক্রাম কোটিং করা। আমি অফ ক্যামেরায় কেকের গার্নিশটা সেট করে নিয়েছিলাম। এখন আমি 1M নজেল দিয়ে কিছু ফ্লাওয়ার ডিজাইন করে নেব। এখন আমি 6B নজেল দিয়ে এই ফ্লাওয়ারগুলো দিয়ে নেব। এই সাদা ফ্লাওয়ার ডিজাইনগুলো খুব সহজেই করা যায়। গার্নিশের উপর ফ্লাওয়ার বসানো আমার কাছে একটু ঝামেলাই মনে হয়, কারণ গার্নিশের উপর ফ্লাওয়ারগুলো বসতে চায় না, একটু উঠে উঠে আসে। তাই গার্নিশটা ড্রিপিং করার কিছুক্ষণের মধ্যেই এই ফ্লাওয়ারগুলো বসিয়ে দিতে হবে। এভাবে আমি সবগুলো ফ্লাওয়ার কেকের উপর দিয়ে নিব। কীভাবে কেকের উপর ডিজাইনগুলো দিয়েছি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আমি কেকের উপর সবগুলো ফ্লাওয়ার এভাবে বসিয়ে নিলাম। আমি অফ ক্যামেরা ওই টপারগুলো বসিয়ে নিয়েছিলাম। এখন আমি লাভ শেপে টপারগুলো বসিয়ে দেব। এই লাভ শেপের টপারগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। এই টপারগুলো কেকের উপর বসানোর পর কেকটা যেন আরও বেশি সুন্দর লাগছিল। এই তো আমার টপার বসানো হয়ে গেল। এখন আমি একটু ফন্ডেন্ট দিয়ে ফন্ডেন্টের উপরে ইডিপেল পেন দিয়ে নাম লিখে তা কেকের উপর বসিয়ে দিলাম। এই ফন্ডেন্টগুলো খাওয়া যায়, আসলে এটা খাওয়া গেলেও তেমন কোনো টেস্ট পাওয়া যায় না। আর আমার এই সুগার বল দিয়ে কেক ডেকোরেশন করতে খুবই ভালো লাগে, তাই আমি যে কোনো কেকে এই সুগার বলগুলো দিয়ে থাকি। এই তো আমার কেকের ফাইনাল লুক।